এবার নানা দাবিতে আন্দোলনরতদের থামতে অনুরোধ করলেন উপদেষ্টা মাহফুজ আলম। সকলকে শান্ত হয়ে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে দেওয়ার ব্যাপারেও আহ্বান জানান তিনি। মাহফুজ আলম বলেন, সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবেই। আমি জানি এই উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের, কিন্তু আপনারা গালি দিলেও বলবো থামুন। এ সময় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হওয়ার সুযোগ পেয়েছে। এখন গঠনমূলক রাজনীতির সময়, উত্তম বিকল্প দেখানোর সময়। প্রতিরোধের প্রয়োজনেই দরকার নিজেদের প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলার। জুলাই অভ্যুত্থানে বিরোধী শক্তিদের এ সময় প্রতিহত করার ইঙ্গিত দেন মাহফুজ আলম। বলেন, এটা দীর্ঘমেয়াদী লড়াই, প্রস্তুতি নিন, হঠকারিতা করবেন না, অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায় সে পথে না যাওয়াই এদেশের জন্য ভালো। সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙা ইস্যুতেও ইঙ্গিত করে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন মাহফুজ। বলেন, আমরা আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্যবাদ মোকাবেলা করছি, নিছক কিছু মূর্তি বা দালান নয়। মূর্তি না ভেঙে আমাদের উচিত আমাদের শত্রুদের শক্তির বিপরীতে পাল্টা চিন্তা শক্তি ও হেজেমনি গড়ে তোলা। ভাঙার প্রকল্প থেকে সরে এসে দিনকে দিন আমাদের গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত। তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, হাসিনার দিয়ে যাওয়া ট্রমা যেন আপনাদের উপর ছায়া না ফেলে। আমরা একটা নতুন সমাজ ও রাষ্ট্র গড়ব। দীর্ঘ পথ, কিন্তু আমাদের জাতির সামনে আর কোনো বিকল্প নেই।